নমস্কার বন্ধুরা, সাহাবাড়ির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমি শম্পা সাহা। আজকে রান্নায় কি আছে বলুন তো? আজকে রান্না করব কই মাছের রসা, পেঁয়াজ রসুন ছাড়া। সব সময় কি পেঁয়াজ রসুন খেতে ভালো লাগে বলুন? এক আধ দিন তো পেঁয়াজ রসুন ছাড়াও মাছ রান্না খেতে ভালো লাগে। তাই আজকে আমি এখানে নিয়েছি 6টা বড় সাইজের কই মাছ, কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিলাম। এই কই মাছের রসাটা খেতে কিন্তু অসাধারণ হয়। গরম গরম ভাতে জাস্ট কোনো কথা হবে না, একদম খেতে দারুণ লাগবে। তো আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে নিলাম। নিয়ে এবারে একটা মশলা বানাবো। মশলা কি বানাই দেখে নিই চলুন। মশলাতে নিয়েছি আমি গোটা জিরে একটা মিক্সির বাটির মধ্যে, আর একটা টমেটো নিয়েছি, আর একটু আদা কেটে নিয়েছি চাক চাক করে। এটাকে জল দিয়ে ভালো করে মিহি পেস্ট করে নেব। তারপর দেখুন গ্যাসের ওপরে কড়াই বসিয়েছি। কড়াই বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা গরম হলে আস্তে আস্তে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। আমি কিন্তু মাছগুলো খুব কড়া ভাজবো না। মাছ খুব কড়া ভাজলে শক্ত হয়ে যায়। আপনারা যদি চান মাছ কড়া ভাজতে, অনেকেই তো পছন্দ করে কড়া ভাজা মাছ, তাই আমরা একটু নরম ভাজা খাই। আমি একটু নরম করে ভেজে তুলে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। সব মাছগুলো এইভাবে আমি ভেজে তুলে নেব। আরও 3টে মাছ ছিল, দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে তুলে ফেলব। ওই মাছ ভাজার তেলের মধ্যে ফোড়নে দিলাম জিরে, দিয়ে এর মধ্যে আমি জিরের পেস্ট দিয়ে দিলাম। জিরে, টমেটো আর আদা দিয়ে যে পেস্ট করেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে দেখুন আমি নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে ভালো করে আরও একটুখানি কিছুক্ষণ কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর আমি জল ঢেলে দিলাম। রসাতে কিন্তু আমি বেশি ঝোল রাখবো না, অল্প অল্প ঝোল রাখবো, তাই আমি অল্প করে জল দিলাম। এই ঝোলটা ফুটে গেলে তারপরে আমি মাছটা দিয়ে দেব। দেখুন ঝোল ফুটে গেছে, এবার আমি মাছটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। দেখুন হয়ে গেছে। আমি এবার একটু গরম মশলা দেব আর ঘি দেব, দিয়ে নামিয়ে ফেলব। হয়ে গেছে আমার কই মাছের রসা। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন। পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু খুবই সুন্দর লাগে কই মাছের রসা।